हाँ बोलिए। पानी बर्बाद हो गया। पानी तो बर्बाद हो गया, वो दिख रहा है। हम लोग का भी ब्रेन कम हो गया। মর্নিং, ওয়েলকাম টু রাইড লগ ইন্ডিয়া। আজ আমরা আছি পংতুঙে। এখান থেকে আমরা যাব রিওয়াই, তারপর ওখান থেকে যাব রিওয়াই হয়ে দাউকি। এখন আছি পংতুঙের একটা হোমস্টেতে। কাল আমরা ব্যাম্বু ট্রেকিংয়ে গিয়েছিলাম। এটা রেওয়াই যাওয়ার রাস্তা। পংতুং থেকে ডান দিকে ঢুকে গেছে, আর এটা বাংলাদেশ বর্ডার সাইড রোড ধরে রেওয়াই গ্রাম হয়ে দাউকি যায়। এখন জলের স্রোত অনেক কম আছে, বোঝাই যাচ্ছে ফলসটা দেখে যখন বর্ষাকালে কেমন এর রূপ হয়। আর ঠিক এই দিকেই হচ্ছে নদীটা চলে গেছে, আর ওই দিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার। ঠিক নদীটা যেখানে শেষ হচ্ছে, পাহাড়টা যেখানে শেষ হচ্ছে, সেদিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার। ঝর্নার আওয়াজ একটা আলাদাই লেভেলে শোনা যাচ্ছে। চলুন যাওয়া যাক দাউকির দিকে। এটা বরফি ওয়াটারফলস, না না বরফি না, সরি, কি একটা নাম, বরফিল। বরফিল, হ্যাঁ ঠিক, বরফি বলে দিচ্ছি আমি। বরফির কথা মনে পড়ে গেল। সামনে আরো কিছু মনে হয় ওয়াটারফলস আছে, দেখা যাক। এই যে বাংলাদেশ বর্ডার, একদম বর্ডারের সাইড দিয়ে রাস্তাটা। এটাও একটা ওয়াটারফল ছিল মনে হচ্ছে। এটা হচ্ছে উমক্রিম ওয়াটারফলস, একদম শুকনো, সাইড থেকে একটু জল পড়ছে, পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ঠিক এদিকে হচ্ছে নদীটা শেষ, পাহাড় শেষ। চলো সামনের দিকে যাওয়া যাক। লোকটা জিজ্ঞেস করছে দাউকির দিকে যাবে নাকি, হ্যাঁ মাথা নাড়িয়ে। এখানে লোকেদের ব্যবহার খুবই পোলাইট, খুবই ভালো, যে কোনো প্রবলেমে হেল্প করে। আর কিছুক্ষণের রাস্তা 1 কিলোমিটার মতো, তারপরে NH40 সাথে কানেক্ট হবে এই রাস্তাটা, এবং NH40টা ডিরেক্ট দাউকিতে চলে যাচ্ছে। এটা হচ্ছে NH40।
এদিকে চলে যাচ্ছে শিলং। এখানে রাস্তা অনেকটা ভালো। কানওয়ান গ্রাম এটা, ঠিক এর ওপারই হচ্ছে বাংলাদেশ বর্ডার। ওখানে দাওয়াকির একটা ছোট ভিউ দেখা যাচ্ছে। রাস্তা এখানেও খারাপ, এখনো মোটামুটি খারাপই আছে এখানে। ঠিক এদিক দিয়ে উঠে গেলে কংগন ভিলেজ। এটা আমরা নিচের দিকে যাবো, দাওয়াকির দিকে। আর ঠিক এটা দিয়ে ওপরের দিকে উঠে গেলে উমসিয়াম ভিলেজ। दाव की हाँ बोटिंग नहीं नहीं बोटिंग। लेकिन बोटिंग देखा तो हम बोल रहे हैं हम नीचे पार्किंग देखा आपको ओके नहीं, अभी तो बोटिंग नहीं करना है। এখানে বিএসএফ জওয়ানরা বসে আছেন। দাওকি জল নেই এখন, দাওকি জল পুরো একদম ঘোলা। এখান দিয়ে আমি দেখতে পেলাম ব্লু দাওকি কেটে আরো পরে আসতে হবে। ना ना ना, बोटिंग के लिए बोला ना कि बोटिंग करना है कि नहीं। कितना करके है बोटिंग, कितना करके है? हाँ 800 1 पर्सन का, 1 बोट का 800 1 घंटा का। ओके ठीक है, देखते हैं हम आते हैं घूम के। ठीक है, थोड़ा खाना पीना करके आते हैं, सुबह खाया नहीं है। जाएंगे हम घूम के आता है। ओके এটাই হচ্ছে সেই দাওকি ব্রিজ। দাওকি ব্রিজ, তবে দাওকির জল এখন ব্লু নেই। নভেম্বরে দাওকির জল ব্লু নেই, কাদা ঘোলা জল আছে। ভেবেছিলাম ব্লু হবে, এর থেকে জলটা একটু কাদা ঘোলাই আছে। যে ক্লিনেস্ট রিভার, এখন ক্লিন নেই রিভার, রিভার এখন কাদাতে পুরো ভর্তি, হালকা লাল লাল জল। হয়তো আরো 1 মাস পর এই জলটা আরো ক্লিয়ার হবে ধীরে ধীরে। এখন একটু কাদা ঘোলা জল আছে। দাওকি টুরিস্ট স্পটস ওয়েলকামস। এটা হচ্ছে বোটিং এর জায়গাগুলো, প্রচুর বোটিংস এর লোক রয়েছে এখানে। টুরিস্টের ভিড় এখন তেমন কিছু নেই, টুরিস্টের ভিড় সেরকম ভাবে। সকাল এখন বাজে টাইম 8:37, সেই দিক দিয়ে টুরিস্টের ভিড় এখন তো কিছু নেই। हाँ बोली। पानी बर्बाद हो गया पानी तो बर्बाद हो गया, वो देख रहा है। हम लोग का भी ब्रेन काम नहीं करता है लास्ट वो वाला जो नदी था आपका, जो चिरापुंजी से आने का, अंदर से आने तक बॉर्डर के उधर से एक नदी है, क्या नाम है उसका, वो याद नहीं आ रहा, 1 मिनट बोल रहा हूँ। वो मैं कल गया था उधर, पूरा क्लीन था वाटर। मैं बोल रहा हूँ 1 मिनट। हाँ वारो 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 पूरा क्लीन, पूरा क्लीन। उधर टूरिस्ट ज्यादा नहीं जाता, ऑफबीट है वो भी ऐसा ही है पूरा। लेकिन वो पानी आपको ना नहाने के लिए होगा ना पीने के लिए होगा। वो जो आलू देखा है ना,
क्योंकि कोयला भी मिक्स है उसमें। ओके, तो अभी ये मतलब बारिश का सीजन रिसेंट गया है क्या? नहीं, ये कंस्ट्रक्शन चल रहा है ना, काम चल रहा है ना हर जगह, कंस्ट्रक्शन हाँ हर जगह ब्रिज बना रहा है, हाँ हाँ रोड बना रहा हाँ। है, तो उसी वजह से लोग मिट्टी पानी में फेंक दिया। पूरा हम एकदम मना किया जाके, बात किया है, बोला ठीक है हम लोग नहीं भेज रहे हैं, लेकिन रात रात में काम करता है लोग। इन लोग को खाली सिर्फ बात सुनने समझेगा, इन लोग को पूरा नहीं पड़ेगा। वही है, तो पूरा एकदम बर्बाद हो गया पूरा पानी। ये पानी हम लोग पीता भी है। हाँ वही तो मैं देख के बाबा को कहा कि उधर से आया कि मैं समझा कि उससे वो भी अगर ऐसा है तो अभी तो सीजन है, सीजन के टाइम पे तो बेंगोली में, हाँ बेंगोली में, বেঙ্গলি বেঙ্গলি बेंगोली में बोलिए कोई बात नहीं। এখন তো সিজন আছে তো সেই জন্য আহ, আপনার এখানে সিজন কোনো মান রাখে না, আপনার এখানে 12 মাস জলটা পরিষ্কার থাকে, শুধু আপনার হুম জুন জুলাইয়ে বৃষ্টি আয়, ওই সময় 2-3 দিন জলটা নোংরা হয়ে যায়, হুম হুম হুম। এরপরে আবার ক্লিন হয়ে যায়। খুবই চিন্তার ব্যাপার, মানে আমি সেটা অবাক হয়ে গেলাম দেখে যে ওয়ারিতে ওটা এত সুন্দর ছিল। হুম। ওখানে সেই জন্য দাঁড়ালাম না কালকে বেশিক্ষণ, বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম এখানে ঘুরবো। ওখানে আরো জল পরিষ্কার, কিন্তু ওখানের গ্রামের লোক ঠিক নাই, আর জলটাও ঠিক নাই। আপনি না জল স্নান করতে পারবেন না কিছু করতে পারবেন, জলটা কিছু না, খালি দেখতে। হুম আর এই জল আপনি খাইতেও পারবেন, স্নানও করতে পারেন, এনজয় করতে পারেন, পানির মাঝে কিছু আপনার ক্ষতি করবে না। কিন্তু বোটিং করতে পারেন, বোটিং আপনার এই নদীর ভিউ পয়েন্টটা সুন্দর। যান নাস্তা টাস্তা করেন। কোথায় আছে নাস্তার জায়গা দিয়ে? সামনে দিয়ে যাচ্ছে কি? সামনে দিয়ে না? ঠিক। যেমনটা আপনারা শুনতেই পারলেন যে দাউকির জল কেন খারাপ হলো, বিস্তারিত দাদা বলল যে যত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে, সমস্ত নোংরা কাদামাটিগুলো ডাইরেক্ট দাউকির জলে ফেলছে, সেই কারণের জন্য দাউকির জলের কালার এখন এরকম। এখানে পার্কিং আছে, দেখি নিচের দিকে পার্কিং আছে কিনা। খাবার জায়গা এখানে আছে, দাউকি বোটিং পয়েন্ট, এদিক দিয়ে বোটিং পয়েন্টে চলে যাওয়া যাবে। পার্কিংটা করে দেখি, ঘুরে আসি নিচ থেকে। তো দাউকিটা জল খারাপ হচ্ছে এই কারণেই, কনস্ট্রাকশনে তো কাজে জল ফেলছে, দাদারা বারণ করেছেন যাতে না ফেলে এরকম ধরনের জিনিস, জল বা কিছু। ঠিক আছে, গাড়ি পার্কিং করে নিচের দিকে যাওয়া যাক। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার কারণে নিচে ভিডিও রেস্ট্রিক্টেড ছিল, আর যেমনটা দেখা গেল ঘোলা জল, আর সেই কারণে বোটিং করা হলো না। এখন যাব মেঘালয়ের অন্যতম সুন্দর রাস্তা হয়ে শিলংয়ের দিকে, আর সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব পরের ভিডিওতে। দেখা হচ্ছে।